ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারি অনুষ্ঠানটি। দর্শক, আমরা বরাবরের মতো আমাদের আজকের আয়োজন শুরু করব পবিত্র কালামুল্লাহ হাকিমের তিলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا صدق الله العظيم
أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সূরা আন-নিসার 17 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত সুন্দর সুললিত তেলাওয়াত শুনলাম। আমরা এই পর্যায়ে এই আয়াতগুলোর সরল বঙ্গানুবাদ পেশ করছি। মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ অবশ্যই সেই সব লোকদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এবং অতি সত্বর তওবা করে ফেলে। এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করে থাকেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করেই চলে। অবশেষে তাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয়, সে বলে, আমি এখন তওবা করছি। এবং তাদের জন্যও তওবা নয় যাদের মৃত্যু হয়েছে কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করেছে। হে ইমানদারগণ, নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নয়। তোমরা তাদেরকে যা দিয়েছ তা হতে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদেরকে অবরুদ্ধ করে রেখো না, যদি না তারা স্পষ্ট ব্যভিচার করে। তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকে অপছন্দ করছো। এই তিনটি আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় মহান রব্বুল আলামিন মুমিনদের সামনে উপস্থাপন করেছেন। প্রথম যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে তওবা। তওবা কারা করবে, কখন করবে এবং তওবা কাদের জন্য প্রযোজ্য হবে, কাদের কাছ থেকে সেটা কবুল করা হবে, এই ঘোষণা অত্যন্ত স্পষ্টভাবে এই 17 নম্বর আয়াতে কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং 18 নম্বর আয়াতে তুলে ধরা হয়েছে যারা সময় চলে যাওয়ার পরে, সুযোগ তাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার পরে যারা তওবা করে তাদের তওবা যে কবুল হবে না সেটিও কিন্তু বলে দেওয়া আছে। তার মানে হচ্ছে একজন মুমিন সে তওবার আসল লগ্নটি যাতে সহজেই বুঝতে পারে এবং সুযোগটা কখন চলে যাবে সেটাও যেন সে অনুধাবন করতে পারে। এই জন্য দুটো বিষয় একের পর এক পরপর দুটো আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরলেন। এবং তৃতীয় আয়াতে রব্বুল আলামিন তিনি নারীদের কিন্তু বেশ কিছু অধিকার এবং তাদের সাথে আচরণের কিছু এটিকেটস, আদব এবং নীতিমালা তিনি পেশ করলেন। আমরা সেটা যথাসময়ে আপনার সামনে উপস্থাপন করব। প্রিয় দর্শক, প্রথমে আসা যাক তওবা সম্পর্কে। তওবাটা আসলে কি? তওবা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আমরা যখন দেখি যে বান্দা যখন বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম, তার মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসলাম। এতকাল পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর নির্দেশ অমান্য করেছি, আল্লাহর পথ থেকে দূরে সরেছিলাম। আর যখন বললাম ইন্নী আতুবু অথবা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি, তওবা করেছি, তার মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে এসেছি, নাফরমানির থেকে আমি নিজেকে মুক্ত করে আল্লাহর নির্দেশের মধ্যে চলে এসেছি। আবার তওবা কখনো আল্লাহর সাথেও সম্পৃক্ত হয়, যেমন বলা হয় ফাতাবা আলাইহি, আই ফাতাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর তওবা কবুল করেছেন অথবা তার তওবা কবুল করেছেন। তাহলে তওবা যখন আল্লাহর দিকে নিসবত হয়, সম্পর্কিত করে বলা হয় যে তওবার কাজটি আল্লাহ করেছেন, তার মানে হচ্ছে আসলে আল্লাহ তওবাটা কবুল করেছেন। আর বান্দা যখন মানে তওবা করেন এ কথা বলা হয়, তার মানে হচ্ছে সে আল্লাহর দিকে ফিরে আসলো। এখানে এই যে আয়াতটিতে সূরা আন-নিসার 17 নম্বর আয়াতে, এই 17 নম্বর আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন যে তওবা তো শুধু তাদের কাছ থেকেই কবুল হয়। এখানে খুব শক্তিশালী একটা এক্সপ্রেশন, অভিব্যক্তি পেশ করা হয়েছে, যেমন ইন্নামা। ইন্নামাকে বলা হয় কালিমাতুল হাসর। এটা মানে খুব শক্তিশালী একটা অভিব্যক্তি, এক্সপ্রেশন। বলা হচ্ছে আল্লাহর কাছে কারো তওবা কবুল হয় না, তবে ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল হয় যারা না জেনে ভুল করে। না জেনে ভুল করার বিষয়টা একটু ব্যাখ্যার বিষয় আছে। মানুষ কি আসলে প্রত্যেকে না জেনে করে? আমরা তো দেখেছি কেউ ইচ্ছা করেও ভুলটা করে, আবার কেউ ঠিকই যে সে আসলে অনিচ্ছা সত্ত্বেও করেছে, অথবা এর যে কনসিকুয়েন্স, পরিণতি, সেটা সে খুব ভালো করে অনুধাবন না করে করেছে। এখানে আসলে বলা হচ্ছে এই আয়াতটিতে মুফাসসিরিন কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন এখানে না জেনে খারাপ কাজ করার অর্থ হচ্ছে খারাপ কাজের পরিণতিটাকে সে ওই মুহূর্তে ভুলেছিল
ইগনোর করেছে, উপেক্ষা করেছে। ফলে কেউ যদি ইচ্ছাকৃতভাবেও এই খারাপ কাজটি করে কিংবা অনিচ্ছাকৃতভাবে খারাপ কাজটি করে, এই উভয় প্রকার লোকের মধ্যে এক ধরনের ইগনোরেন্স বা অজ্ঞতা ছিল। এই অজ্ঞতাটা হচ্ছে অনেক সময় অতি সচেতন না থাকা অথবা অনেক সময় একদম গাফেল থাকা। যে কোনোভাবেই হোক না কেন, মানুষ আসলে যদি সত্যিকার পরিণতি সম্পর্কে আসলেই গাফেল না থেকে সচেতন থাকতো, তাহলে সে কখনো খারাপ কাজ করতো না। যেমন আমরা এটা উদাহরণ দিতে পারি, আমাদের পথ চলার পথে যদি আমরা সামনে গর্ত দেখতে পাই, তাহলে কোনো এমন গাফিল ব্যক্তি বা মানে অসতর্ক ব্যক্তি পাওয়া যাবে না যে সে ইচ্ছে করে ওই গর্তের মধ্যে পা রেখে পা মচকে যাবে, এমনটি করবে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি ওই গর্তের মধ্যে পা রাখে, সে যদি ইচ্ছা করে ওই 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 জায়গার উপর রাখে, তখনই রাখবে যখন সে টের পাবে না যে আসলে এখানে পা রাখলে তার পাটা ভেঙে যাবে। আর যে জানেই না, তার কথা তো আলাদা। তাহলে বোঝা গেল যে আসলে যে কোনো মন্দ কাজ মানুষ সাধারণত অজ্ঞতাপ্রসূতি করে থাকে। এরপর বলা হচ্ছে এই লোকেরা যখনই এরকম অজ্ঞতাপ্রসূত কোনো কাজ করে, সেটা সচেতনভাবে হোক আর অচেতনভাবে, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে, তাহলে তাদের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, তারা খুব দ্রুত তওবা করে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তারা অতি অল্প সময়ের মধ্যে তওবা করে ফেলে। এটা কিন্তু মুমিনদের একটা ক্রাইটেরিয়া হিসাবে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং বলেছেন এই টাইপের লোকদের তওবাই আল্লাহ কবুল করে থাকেন। কিন্তু যারা তওবা না করে খারাপ কাজ করে আত্মম্ভরী হয়, অহংকারী হয়, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। এবং পরিশেষে আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরাই হচ্ছে সেই সব লোক যাদের তওবা আল্লাহ কবুল করে থাকেন। এবং শেষে বলা হচ্ছে ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ তো প্রাজ্ঞ এবং তিনি সব কিছু জানেন। অতএব কোন ব্যক্তির অন্তরে কী ধরনের উপলব্ধি, কী ধরনের চেতনা, কী ধরনের মানে আল্লাহ প্রীতি বা আল্লাহ অভিমুখী যে একটা অ্যাপ্রোচ, সেটা কার মধ্যে কেমন আছে, সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং আল্লাহ তার প্রজ্ঞা দ্বারা তাদেরকে ক্ষমা করে থাকেন। প্রিয় দর্শক, এরপরে রাব্বুল আলামিন সেই সমস্ত লোকদের বর্ণনা দিচ্ছেন যাদের তওবা তিনি কবুল করেন না। তিনি বলছেন তওবা সেই সমস্ত লোকদের নেই, অর্থাৎ সেই সমস্ত লোকদের থেকে কবুল হবে না। তারা তওবা করলেও প্রত্যাখ্যাত হবে। কারা তারা? আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা খারাপ কাজ করে। খারাপ কাজ কিন্তু আগের প্রকারও করেছিল, কিন্তু এদের ক্রাইটেরিয়া একটু ভিন্ন। এরা খারাপ কাজ করে যেতেই থাকে, খারাপ কাজের উপর চলতেই থাকে কন্টিনিউয়াসলি, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যু একদমই তার কাছাকাছি চলে এসছে। হয়তো সে মৃত্যু সজ্জায়, অথবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আল্লাহ না করুন, অথবা সে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। ঠিক এই মুহূর্তে তার হঠাৎ চেতনা হলো, আমি তো পরপারে যাত্রা করছি, আমি তো এই পৃথিবীতে আর থাকছি না, তাহলে এই মুহূর্তে, শেষ মুহূর্তে আমি আল্লাহর কাছে তওবা করে নেই। আল্লাহ বলছেন যে এই সময় যদি কেউ বলে ইন্নী তুবতুল আন, ক্বালা ইন্নী তুবতুল আন, সে যদি বলে যে আমি এখন তওবা করলাম, তাহলে তাদের তওবা আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসের মধ্যে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির তওবা কবুল হতে পারে মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড় শব্দ, অর্থাৎ গড়গড় গড়গড় করে একটা শব্দ বের হয়, যেটা দ্বারা বোঝা যাচ্ছে যে সে মারা যাচ্ছে। এই সময় যদি কেউ এসে তাকে তওবা করায়, এই সময় যদি সে নিজে থেকে তওবা করে, ভুলে হোক, ইচ্ছা হোক, অনিচ্ছা হোক, তাহলে এই সময়টা তওবার লগ্ন শেষ হয়ে গেছে, তওবার উপযোগী সময়টা শেষ হয়ে গেছে, এই জন্য তওবা কবুল হবে না। আর তওবা কবুল হবে না আরও একটা গ্রুপের, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা আল্লাহর প্রতি মানে আল্লাহর নির্দেশ অমান্যকারী অবস্থায় অথবা কুফরি করা অবস্থায়, আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করা অবস্থায় যারা মারা যায়, তাদের জীবনের শেষ অবস্থা ছিল এই যে তারা কুফরির উপর ছিল, তাহলে তাদেরও কোনো তওবা কবুল হবে না। যদি তারা বলে যে আমি তওবা কবুল করতাম এই মুহূর্তে, তাহলে সেটা হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা, আল্লাহ বলছেন এদের উভয়ের জন্য আমরা মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। প্রিয় দর্শক, একটা কথা শুধু এখানে বলি যে আমাদের দেশে আমরা অনেক সময় লক্ষ্য করি, গ্রামাঞ্চলে কিংবা শহরে অনেক সময় হয়, সেটি হচ্ছে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিকে তওবা করানো, আনুষ্ঠানিকভাবে তওবা করানো। একজন মৌলবী অথবা একজন ইসলামী ব্যক্তিত্ব ডেকে তার মুখ দিয়ে কিছু দোয়া কালাম এবং কিছু মৌখিক তওবা করানো হয়। এটা কিন্তু শরীয়ত সিদ্ধ নয়।
তওবার জন্য মৃত্যুমুখে পতিত হওয়ার সময়টা অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটা এই আয়াত থেকে, সূরা আন-নিসার এই 18 নম্বর আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পারলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারলাম। অতএব সেই আনুষ্ঠানিক তওবার কোনো প্রয়োজন নেই, বরং যেটা আমরা আগের আয়াত থেকে 17 নম্বর আয়াত থেকে জানতে পারলাম, তাতে বুঝলাম যে তওবা আসলে কন্টিনিউয়াসলি করতে হবে। যখনই খারাপ কাজ করে ফেলি, যখনই ভুল করে ফেলি, পাপ করে ফেলি, দুর্নীতি করে ফেলি, অন্যের হক নষ্ট করে ফেলি, সাথে সাথে তওবা করে ফেলতে হবে। প্রিয় দর্শক, তওবার জন্য আমি দু একটি শর্ত খুব সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ তওবা হতে পারে আল্লাহর হকের সাথে রিলেটেড, যেমন সালাত আমরা পড়ছি না, অথবা মিস হয়ে গেছে, সিয়াম মিস হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে এটা হলো আল্লাহর হক। আর বান্দার হকের ক্ষেত্রে যেমন কাউকে কষ্ট দিয়েছি, কারো হয়তো আমি সম্পদ হরণ করেছি, আত্মসাৎ করেছি ইত্যাদি, এই বিষয়গুলো এরকম যদি হয়ে থাকে তাহলে 4টা শর্ত। তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে তওবার জন্য 3টা শর্ত, আর বান্দার হকের ক্ষেত্রে আরও একটা সহ 4টা শর্ত। শর্তগুলো হলো এই: যদি কেউ আমরা কখনো ভুল করে ফেলি তাহলে সাথে সাথে আফসোস করে সেটা থেকে বিরত হওয়া। দ্বিতীয় হচ্ছে যে ভবিষ্যতে কখনো আমরা করব না, এমন একটি ওয়াদা আল্লাহর কাছে করা। প্রথমে আফসোস হওয়া, দ্বিতীয় হচ্ছে যে সেই কাজ থেকে বিরত হওয়া, তৃতীয় হচ্ছে ভবিষ্যতে কখনো করব না, এই ওয়াদাটা করা। আর চতুর্থ বান্দার হকের সাথে রিলেটেড, সেটি হচ্ছে বান্দার অধিকার তার কাছে ফেরত দেওয়া, যদি সেটা ফেরত দেওয়ার যোগ্য কোনো কিছু হয়ে থাকে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আলোচনার সর্বশেষ যে আয়াতটি, সেটি হচ্ছে সূরা আন-নিসার 19 নম্বর আয়াত। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে নির্দেশ করে বলছেন তারা যেন নারীদের প্রতি সদয় হয়, এবং আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন ভাষায় বলেছেন কোনো নারীদেরকে উত্তরাধিকার হিসাবে গণ্য করা যাবে না। আমরা জানি যে আরবরা অনেক সময় নারীদেরকে উত্তরাধিকার হিসাবে গণ্য করতো, বিশেষ করে যদি বাবা মারা যেত, দাদা মারা যেত, এরকম তাদের কাছ থেকে যে নারীরা আসতো, এমনকি তারা যদি বাবার স্ত্রীও হতো তাদেরকেও তারা উত্তরাধিকার হিসাবে গণ্য করতো। এমনকি অত্যন্ত খারাপ একটা স্বভাব তাদের মধ্যে ছিল, তারা অনেক সময় এদেরকে অবরুদ্ধ করে রাখতো, অনেক সময় এদেরকে যার কাছে ইচ্ছা তার কাছে বিবাহ দিত, এবং অনেক সময় তারা আরও খারাপ কাজ করতো, সেটি হচ্ছে তারা নিজেরাও বিবাহ করে ফেলতো। এই জিনিসটা কিন্তু এখানে করা যাবে না বলে দেওয়া হয়েছে। নারীরা উত্তরাধিকার নয়, নারী একজন সম্মানিত মানুষ, স্বাধীন ব্যক্তি, সে কারো উত্তরাধিকার হতে পারে না, তার মালিক কেউ হতে পারে না। সেটি এখানে বলা হচ্ছে লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসা কারহা, জোর করে কাউকে উত্তরাধিকার হিসাবে কোনো নারীকে গ্রহণ করা যাবে না, তার উত্তরাধিকারীও হওয়া যাবে না। এরপরে বলা হচ্ছে আরেকটি বিষয়, তাহলে এটা একটা মূলনীতির মধ্যে চলে গেল। হ্যাঁ, কোনো ব্যক্তি মারা গেলে তার অধীনস্থ নারীরা, তার আত্মীয় স্বজন, এরা তার উত্তরাধিকারীদের উত্তরাধিকার হবে না। দ্বিতীয় যে মূলনীতিটা, সেটা হচ্ছে ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না, নারীদের কাছ থেকে কিছু সম্পত্তি ভাগিয়ে নেওয়ার জন্য। তা সে হয়তো তার মোহরানা অনেক টাকা হয়েছে, অথবা তার সে অনেক সম্পত্তির মালিক, এখন এই নারীকে তার সম্পত্তি দিতে বাধ্য করার জন্য কোনো আত্মীয় স্বজন অথবা স্বামী তাকে কোণঠাসা করতে পারবে না, তাকে কঠিন অবস্থায় ফেলে দিতে পারবে না তার কাছ থেকে সম্পত্তি ফেরত নেওয়ার জন্য। তবে এটা হলো তাহলে সেকেন্ড মূলনীতি। তবে দিয়ে আরেকটা মূলনীতি বলা হচ্ছে, তবে নারীরা, গৃহস্থালী নারীরা যেমন স্ত্রী, যদি কোনো প্রকাশ্য অশ্লীল কাজে লিপ্ত হয়, যেমন জেনা বা ব্যভিচার, তাহলে কিন্তু তার বিধানটা একটু ভিন্ন হবে। তাহলে তার জন্য একটা ট্রিটমেন্ট লাগবে, সেই ট্রিটমেন্টের কথা এখানে বলা হয়নি। তার মানে এই নয় যে তাকে মারধর, তার জন্য শরিয়া আরেকটা পদ্ধতি বাতলে দিয়েছে, সেটি হচ্ছে নারীকে সংশোধনের সুযোগ দেওয়া, তওবার সুযোগ দেওয়া, তার সাথে নেগোশিয়েট করে সে যদি আফসোস মানে তার মধ্যে জন্ম নেয়, তাহলে তার সাথে একটা মিউচুয়াল করা যেতে পারে। বিশেষ করে তওবাটা খুবই ইম্পর্ট্যান্ট, খারাপ কাজ ব্যভিচার থেকে তওবা করতেই হবে, নাহলে তার সাথে সহাবস্থান করা যাবে না। আর যদি সে তওবা না করে, তখন তার সাথে সেপারেশন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, এভাবে শরিয়া কিন্তু চমৎকার সলিউশন দিয়েছে। আর এরপরে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে অত্যন্ত চমৎকারভাবে, ব্যালেন্সডভাবে তাদের সাথে জীবনযাপন করতে হবে। তাহলে এখানে আরেকটা মূলনীতি আমরা পাচ্ছি, এই যে নারী নির্যাতনের যে একটা বিষয় আমরা সমাজে লক্ষ্য করছি, ইসলাম কখনো সেটাকে পারমিট করে না, কোনো মুসলিমও সেটাকে পারমিট করে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন কোনোভাবেই নারী নির্যাতন করা যাবে না। শুধু তাই নয়, নারীদের সাথে চমৎকারভাবে জীবন যাপন করতে হবে। প্রিয় দর্শক, আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি আরেকটা ছোট্ট মূলনীতি এসেছে আয়াতের শেষে, বলছে নারীদের কোনো বিষয় যদি তোমাদের অপছন্দ হয়, তাহলে তোমরা তাকে সেজন্য কোণঠাসা করো না, বরং এমনও হতে পারে যে যেটাকে তোমরা অপছন্দ করছো তার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখে দিয়েছেন। দুনিয়াতে যদি সেটা খারাপ হয়, আখিরাতে তার জন্য ভালো। অতএব
একটা সুন্দর সংসার জীবন তোমরা যাপন করো, একটা সুন্দর লাইফ তোমরা মেনটেন করো। প্রিয় দর্শক, এই যে 3টা আয়াত আমরা এখানে পড়লাম, এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর কথা এবং সুন্দর সুন্দর শিক্ষা আমাদের সামনে মহান আল্লাহ তাআলা পেশ করেছেন। সেটা হচ্ছে তওবার সুযোগটা নেওয়া। তওবার সুযোগটা ইসলামের একটা বিউটি, যে একজন লোক অনেক পাপ করার পরে তা থেকে মুক্ত হওয়ার কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, তওবার মাধ্যমে সেই সুযোগটা আছে। আর সাথে সাথে জানিয়ে দেওয়া হচ্ছে তওবা কোন কোন কাজ করলে বা কখন তওবা কবুল হবে না, সুতরাং আমরা যেন সে তওবা গ্রহণ করি। আর শেষ আয়াত থেকে যে শিক্ষাটা আমরা প্রিয় দর্শক পাই সেটি হচ্ছে যে নারীদের আসলে ইসলাম মুক্তি দিয়েছে, নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে এবং তাদের প্রতি সব ধরনের নির্যাতন বন্ধ করার জন্য ইসলাম কঠোরভাবে পুরুষদেরকে নির্দেশ দিয়েছে। অতএব আসুন আমরা এই রমাদান মাসে এই সুন্দর আয়াতগুলো থেকে সে শিক্ষাটা গ্রহণ করে নিজেদের জীবনকে সুন্দর করি, পরিশুদ্ধ করি এবং সমাজকে, সংসারকে, নারীদের সাথে আমাদের সম্পর্ককে আরও উন্নত করি, আরও ভালো করি, আরও সুন্দরভাবে জীবনযাপন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহু আকবার, আমরা যে সিয়াম সাধনা করি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো আনুষঙ্গ হচ্ছে সাহারি এবং ইফতার। সাহারি এবং ইফতার আমাদেরকে গ্রহণ করতে হয়, তার রয়েছে অনন্য কিছু বৈশিষ্ট্য, রয়েছে কিছু গুরুত্ব, এর মধ্যে রয়েছে কিছু বারাকা এবং রয়েছে কিছু আদাব, শিষ্টাচার ইত্যাকার অনেকগুলো ইস্যুতে আমাদের সামনে আলোচনা করতে, আমাদেরকে এই ক্ষেত্রে আলোকিত করতে আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং আলোচক, জামিয়া কাসিমিয়ার সম্মানিত হেড মুহাদ্দিস জনাব মুফতি কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহলান সাহালান। জি, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে আমরা খুবই খুশি। আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি রমাদানের এই পরিবেশে। আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আমরা যে বিষয়টি বলেছিলাম যে সাহারি এবং ইফতার নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে সাহারি বলতে আমরা কি বুঝি এবং সাহারি কোন সময়ের খাবারটিকে বলা হয়, তার বৈশিষ্ট্য কি, আমাদের সেখানে কি গ্রহণ করা আসলে সুন্নাহর দৃষ্টিতে উত্তম? সাহরি আরবি শব্দ, সাহর মানে শেষ রাত, রাতের শেষাংশ। যেমন আল্লাহ বলেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা শেষ রজনীতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো সেখান থেকে সাহরি, হাদিসে এটাকে সাহুর বলা হয়েছে। তাসাহরু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহরি খাও শেষ রজনীতে, শেষ রাতে রমাদানের যখন সিয়াম তোমরা পালন করবে, শেষ সাথে তোমরা কিছু খাবার গ্রহণ করো। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ফা ইন্নাহা বারাকা, এর মধ্যে রয়েছে বারাকা, প্রবৃদ্ধি, দেহের জন্য জ্বালানির সহায়তা রয়েছে এখানে। তো এবং এই সাহরিটা কখন খাওয়া উচিত? অনেকেই তো রাত 12টা-1টায় খেয়ে তারপর ঘুমিয়ে পড়েন। এটা আসলে সাহরি তো মানেই হলো শেষ রাত। জি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা খেতেন, যায়েদ ইবনে সাবিতকে প্রশ্ন করা হলো যে কাম বাইনা সাহুরে ওয়াস সালাহ, ফজরের সালাত আর সাহরির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পার্থক্য রাখতেন, সময়ের ডিস্টেন্স কত থাকতো? তিনি বলতেন কদরামা ইয়াকরাউ আহাদুকুম 50 আয়াত, 50 আয়াত পড়া যায় এই পরিমাণ। তো 50 আয়াত পড়তে তো আমরা জানি সাধারণত কত 15, 20, 25 মিনিট এমন লাগতে পারে। জি, মানে এতটুকু সময় ফজরের আজানের এতটুকু সময় আগে সাহারি শেষ করা, এটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটা। মোহতারাম, এখানে এই যে আপনি যে হাদিসটির কথা বললেন যে কদরমা ইয়াকরাউ আহাদুকুম 50 আয়াতাম মিনাল কোরআন, তার মানে কি এই সময়কে কোরআন তেলাওয়াত করা এটি উত্তম? মানে সাহারি খাওয়ার পর ফজরের আগে এই সময়টা তাহলে কি করবে? হ্যাঁ, আসলে এখানে তো বলা হয়েছে ফা ইন্না ফিস সাহুরে বারাকা, সাহারির মধ্যে বারাকা রয়েছে। তো বারাকাতের দুইটা দিক, বারাকা দুনিয়াভিয়া, বারাকা উখরভিয়া, দিনিয়া। একটা হলো আখিরাতের বারাকা। তো আখিরাতের বারাকা সাহারির সাথে অনেকগুলো জড়িত। কারণ সাহারি খেতে উঠলেই তো সে কিছু আল্লাহর নাম নেবে, তাসবিহ তাহলিল করবে, তারপর সে একটু ওযু করতে যাবে, ওযু করবে, সেখানেও আল্লাহর নাম আছে, একটা ইবাদত আছে। হয়তো সেই ওসিলে সে 2 রাকাত 4 রাকাত যা পারে শেষ রাতের তাহাজ্জুদে সে একটু পড়লো, সেটাও একটা বারাকা আসলো তার। আল্লাহর কাছে ইস্তেগফার করলো, যেহেতু শেষ রাতের ইস্তেগফারের বিরাট মূল্য, সেই ইস্তেগফারটাও হলো। তারপর আকাশের দিকে থেকে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, রাতের আকাশ তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর এই বিশাল সৃষ্টির সে কিছু অনুভব করলো, আল্লাহর বড়ত্বের অনুভূতি আসলো, এটাও একটা বারাকা। তো
আর যেহেতু সাহারি একটা সুন্নাহ, ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না, আমরা মুসলিমরা তাদের সাথে একটা পার্থক্য রচনা করে আমরা সাহারি খাবো, এটা আরেকটা বারাকা। ইসলামের একটা সৌন্দর্য, একটা সাকাওয়া, একটা সংস্কৃতি আমাদের, যে আমরা শেষ রাতে কিছু খেয়ে আমরা সিয়াম পালন করি, এটা একটা বারাকা। তো আসলে উখরুবি বারাকা এখানে অনেক অনেক বরকত রয়েছে। আর কিছু কোরআন তেলাওয়াত করলো, এটা একটা বারাকা। সে এখানে কত রকমের সেই বারাকা নিতে পারে। আর যেটা দুনিয়াবি বরকত, সেটা যেটা আমরা বুঝি, দুনিয়াবি বরকত হলো যে সারা দিন রোজা রাখতে গেলে আজকালকার, বিশেষ করে এখনকার এই যুগের মানুষ আমরা তো অনেক দুর্বল, শারীরিকভাবে অনেক দুর্বল। অনেকে তো একটু ক্ষুধা পেলেই শরীর কাঁপতে শুরু করে, পারে না। তো এই বারাকাটা হলো দেহকে এনার্জি দেবে, শক্তি দেবে। অন্তত 6 ঘন্টা পর্যন্ত শরীরে সে এনার্জি দিতে থাকবে, সুগার দিতে থাকবে, শক্তি দিতে থাকবে। বাকি 5-6 ঘন্টা যেটা হয়তো সিয়ামের মধ্যে আমাদের থাকবে, সেটা শরীরে যেই ঘাটতি তৈরি হবে, যেটা জমা থাকে, রিজার্ভ থাকে, সেটা থেকে শরীর চলবে। মোটামুটি দুইটা মিলে সে সুন্দরভাবে সিয়ামটা পালন করতে পারবে। তাহলে এখানে সিয়াম পালনের ক্ষেত্রে তাকে সহায়তা দিল এই সাহারি। এটা একটা দুনিয়াবি বরকত তার হলো, এবং তার শরীরে এনার্জি থাকার কারণে দিনে অজস্র কাজ আছে যেগুলো করলে সেখানে সে সওয়াব পেতে পারে। সে নফল ইবাদত করতে পারে, সে কোরআন তেলাওয়াত করতে পারে, সে সামাজিক কোনো কাজ করতে পারে, কৃষি করতে পারে, ব্যবসা বাণিজ্য, এগুলো করতে গেলে তো এনার্জি লাগে। সাহারি না খেলে তো দেখা গেল শরীর দুর্বল হয়ে সারাদিন শুয়ে থাকতে হবে, কোনো কাজই করতে পারবে না। তাহলে এই সাহারির মধ্যে যেমন আখিরাতের অনেক বারাকা রয়েছে, দুনিয়াবিও অনেক বারাকা রয়েছে। তো এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। তাসাহারু ওয়ালাউ বিজুরআতিন মিন মাইন, এক গ্লাস পানি হলেও সাহারি খাও। নেমা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের জন্য খেজুর কতই না উত্তম সাহারি, এটা খুব নগদ শক্তি যোগায়। তা আসলে সাহারির এখানে কিছু, যে কোনো খাদ্যের মধ্যে কিছু সুন্নাত আছে। পেটের সুলুসুন লিতাআমিহি, 3 ভাগ, পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবার দিয়ে ভরো। ওয়াসুলুসুন লিশারাবিহি, 1 ভাগ পানি দিয়ে ভরো। ওয়াসুলুসুন লিনাফাসিহি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখো। এটা যে কোনো খাবারের ক্ষেত্রে এটা একটা চূড়ান্ত সুন্দর নীতি, যেটা আজকের আধুনিক যুগেও মেডিকেল সায়েন্স এটাকে খুব বেশি স্বাস্থ্যসম্মত খাবারের পরিমাণ হিসাবে ঘোষণা করছে। এবং কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সূরা আরাফের 31 নম্বরে যেটা আল্লাহ বলেছেন যে খাও, পান করে, তবে বেশি না। তো কারণ রমজানের একটা বড় উদ্দেশ্য হলো শরীরকে একটু হালকা করা, একটু ওজন কমানো, জাকাতুল জাসাদ, শরীরের একটা জাকাত, কিছু অন্তত ঘাটতি হোক। মানে সংযমের কথা যেটা আমরা বলি, এটা যদি এত পরিমাণ আমরা খাই, যেমন সাহারি তো আমরা বিশাল আইটেম ধরেই ঘন্টার পর ঘন্টা পরে খাচ্ছি, ইফতারে তো খাই, তাতে কি যে সংযমের কথা বলা হয়েছে এবং আপনি যে সৌন্দর্যের কথা বলেন তা তো থাকে না, না ওইটা থাকে না। যে আর এখানে যে মেডিকেল বারাকা রয়েছে, যে শরীরে যে মেয়াদি যে প্রোটিন, যে ভিটামিন, বিভিন্ন উপকরণ থাকে 1 বছর মেয়াদি, এগুলি 1 বছর পরে শরীরে থাকলে বিষ হয়ে যাবে, এগুলো পয়জন হয়ে যাবে। তো এখন যদি আমরা প্রচুর পরিমাণে খাই, তাহলে তো যেগুলো শরীরে রিজার্ভ থাকে ওগুলো ব্যয় হলো না। আমার তো রিজার্ভ প্রোটিনগুলো ব্যয় হতে হবে, কারণ 1 বছর পার করানো যাবে না। আমার ভিটামিনগুলো ব্যয় হতে হবে, ফ্যাটগুলো, যা কিছু আছে শরীরে। তো এগুলো ব্যয় হয় তখনই যখন খাদ্য আমরা পরিমাণে কম গ্রহণ করব, তাহলে ঘাটতি দেখা দেবে। ঘাটতিটা ওই রিজার্ভ টাঙ্কি থেকে, সে সংগ্রহ থেকে শরীর জ্বালিয়ে সেটাকে কমিয়ে দিবে। রমজান শেষে শরীরে দেখা গেল 1 বছর মেয়াদি আর কিছুই নেই, মেয়াদ উত্তীর্ণ কোনো ফ্যাট, কোনো প্রোটিন, কোনো ভিটামিন কিছুই নাই। এটা কিন্তু দুনিয়ার বারাকা। অতএব রমজানের পর থেকে আমরা নতুন সংগ্রহ আবার শরীরে সঞ্চয় করব। এটা মস্ত বড় একটা বারাকা, ডাক্তারি বারাকা। এটা শরীরকে সুস্থ রাখার জন্য, এটা তো ঈমানের একটা অংশ, শরীরকে সুস্থ রাখা, দ্বীনি ইবাদত করার জন্য, এটা ছাড়া তো উপায় নেই। আল মুমিনুল কওয়ি খায়রুন আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয়। আরেকটি সহিহ হাদিসে রয়েছে সালাসুন মিন আখলাকিন নবুওয়া, নবুয়তের আখলাকের মধ্যে 3টি জিনিস, তার মধ্যে একটা হলো তাজিলুল ইফতার, তাড়াতাড়ি ইফতার করা, তাখিরুস সাহুর, দেরিতে সাহারি খাওয়া, ওয়াদউল ইয়ামিন আলা শিমালি বিসালাত, ডান হাত বাম হাতের উপর রাখা সালাতের মধ্যে, এগুলো মিন আখলাকিন নবুওয়া, নবুয়তের আখলাকের অন্তর্গত। আমরা যে আপনি যে সাহারি একটু দেরিতে খাওয়া, তার মানে তো এর আগে আপনি অবশ্য বলেছেন যে কত মিনিট আগে কমপক্ষে আমরা খাবো, সে কথাই এসেছে। মাশাআল্লাহ, এসব কিছু খেয়াল রেখেই খাওয়া উচিত সাহারির ক্ষেত্রে।
তো আর যদি কোনো কারণে সাহারি লস হয়ে গেল, জি ঘুম থেকে জাগতে পারলো না, জি জি সাহারি হয়তো খেতে পারলো না, কিন্তু তখন সাহারি হলো না এই জন্য আমি সিয়াম পালন করবো না, এই সুযোগ কিন্তু নাই। জি জি সিয়াম পালন করতে হবে তাকে। তবে হ্যাঁ, এমন যদি হয় যে সে একেবারে অসামর্থ্য হয়ে যায়, সিয়াম পালন করতে আর পারে না, জি জি তখন সে ওই সিয়ামটা হয়তো আবার রমজানের পরে সে তাকে কাজা করে দিতে কাজা হবে। করে নেবেন তিনি। জি, সেটা কিন্তু সাহারি না খেলে রোজা হবে না বিষয়টি এরকম না, এমনটা না, এটা তো মুস্তাহাব, এটা মুস্তাহাব। এটা ফরজ নয়, ওয়াজিব নয়, একটা মুস্তাহাব জিনিস। কোনো একজন ব্যক্তি যখন তিনি সাহারি খাচ্ছেন, হতে পারে যে এর মধ্যে আজান দিয়ে দিয়েছে, ফজরের আজান, তখন তিনি কি করবেন? আজকালকার আজানগুলো যেহেতু সূক্ষ্ম টাইমিংয়ে দেয়া হয়, জি। একেবারে ঘড়ি সবকিছু মেনটেন করে, অতএব এখন আজান হলে এটা বন্ধ করে দেওয়া উচিত। তো আমরা কি মোহতারাম এই ক্ষেত্রে আমরা যারা ধরেন আমাদের দর্শক যারা আছেন, আমরা কি তাদেরকে বলবো যে তারা সাহরি এবং ইফতারের তো নিশ্চয়ই একটি সময় তো এখন দেয়া আছে, হ্যাঁ, ক্যালেন্ডার দেয়া আছে, থাকে, দেয়া আছে, জি। সেটি ধরে তারা অন্তত কাজ করুন? হ্যাঁ, সেটা কাজ করুন, জি জি। কমপক্ষে তারা এটা, অথবা এখন মসজিদগুলোতে একেবারে প্রিসাইজ সময় তো আজান দেওয়া হয় এবং টেলিভিশনেও কিন্তু প্রিসাইজ জি, সময় জি, আজান দেওয়া হয়, অতএব এগুলোর প্রতি তাদের দৃষ্টি রাখা উচিত। জি, আগের যুগে যখন একটা অনুমান করে আজান দেওয়া হতো, তখন একটা অবকাশ থাকতো, আজান হয়েছে হয়তো এখন সময়টা একটু অবকাশ থাকতেই পারে, তখন হয়তো সে খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে সে সিয়ামের করলো। এখন তো এই সুযোগ নেই এখন তো খুব সূক্ষ্মভাবে সময় মেনটেন করা হয়। তো আরেকটি বিষয় যেটি দেখা যায় যে রামাদানে সাহরি খাওয়ার, এর আগে আপনি অবশ্যই বলেছেন যে সাহরি খাওয়ার আগে পরে লোকের একটু তাহাজ্জুদের সালাত আদায় করবে, কিয়ামুল লাইল, অথবা সেখানে একটু কোরআন তেলাওয়াত করবে। কিন্তু এখানে যেটি দেখা যায় যে মোহতারাম, তা হলো যে লোকেরা অনেক দেরি করে রাতে ঘুমায় এবং সাহরির আগে আসলে তারা উঠতে পারে না, অথবা সাহরি আজান দিচ্ছে এমন সময় তারা উঠে। এই ক্ষেত্রে তাদের করণীয় কি আসলে? না, এটা একটা বদভ্যাস, আসলে এটা সুন্নাহর খেলাফ, জি, এবং এটা শারীরিক অনেক বড় ক্ষতি বয়ে নিয়ে আসে। জি জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সুন্নাহ এবং মডেল, আমি বলবো যে সারা বিশ্বের মেডিকেল সায়েন্স যতই উন্নত হোক, এর থেকে উত্তম কোনো ঘুমের সময় কেউ দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পড়ে ঘুমিয়ে পড়তেন, আনুমানিক রাত 9টা 9:30, এই টাইমের মধ্যে তিনি এটা ঘুমিয়ে পড়তেন। আমরা মেডিকেল সায়েন্স আমরা দেখি যে ঘুমের হরমোন নিঃসরণ শুরু হয় এই টাইমেই। তো যখন দেহ, ব্রেইন সবকিছু ঘুমের জন্য আল্লাহর দেয়া ফিতরা, সহজাত প্রবৃত্তি অনুসারে, দেহ ঘড়ি অনুসারে, সৃষ্টিকর্তার দেহ ঘড়ি অনুসারে সে ঘুমের জন্য রেডি হচ্ছে। এ সময় আমি গান শুনতেছি, এ সময় আমি অন্য কিছু করতেছি, নাউজুবিল্লাহ। তো এইটা কিন্তু মানব দেহের জন্য ক্ষতিকর। এবং শেষ রাতের যে বিরাট ফজিলত, আমাদের যে রজনীর সংস্কৃতি আছে, রাতকে কিভাবে, কোন অংশকে কিভাবে আমরা কাটাবো, উদযাপন করব, এই যে ইসলামের একটা সুন্দর মানহাজ, একটা পদ্ধতি, একটা নিয়ম দেয়া আছে, যেটা শারীরিক, মানসিক, ব্রেনের জন্য, হৃদয়ের জন্য সব দিক থেকে কল্যাণকর। যদি আমরা শুরু রাত্রে যদি আমরা না ঘুমাই, রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত নিয়মিত যদি আমরা জাগ্রত থাকি, তো দেহের পুরা শৃঙ্খলায় কিন্তু বিশৃঙ্খল হয়ে যাবে। সাহরির কথা যেরকম বলেছেন, ইফতার সম্পর্কে আমাদেরকে মৌলিক কিছু তথ্য প্লিজ। হ্যাঁ, আসলে সাহরিকে বলা হয়েছে বারাকা, আর ইফতারকে বলা হয়েছে ফারহা। ইসলামে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি। এটা লক্ষণীয় বিষয় হলো যে সাহরির মধ্যে বারাকা বলা থেকে আমরা বুঝলাম বেশ কিছু এনার্জি আমরা সেখান থেকে পাচ্ছি, দিনে দুনিয়া অনেক কিছু। আর ইফতারটা ফারহা, এটা ঠিক ভোজন পেট ভরে খাওয়া না, এটা ফারহা মানে একটু অল্প করে একটু রোজাটা ভাঙলাম, একটু খেলাম, কিছু মুখে দিলাম, একটা কিন্তু বিশাল আনন্দ। যে একটা ইবাদত শেষে, বিশেষ করে ক্ষুধা, পিপাসা আর যেই একটা আমরা পরিশ্রম টেনে আমরা শেষ দিন পর্যন্ত আসলাম, এখন এই সময়ে খেতে পারলে এটা একটা দৈহিক আনন্দ, আবার মানসিক একটা আনন্দ আসে যে একটা ইবাদত শেষে আমি খাচ্ছি। আসলে ইফতারের খাবারের মধ্যে যে আনন্দ, এমনকি কিছু কিছু অমুসলিমরাও ইফতারের খাবারে অংশ নিয়ে যে আনন্দ পায়, অন্য কোনো সময়ের কোনো খাদ্যে এত আনন্দ কিন্তু থাকে না। আসলে এটা একটা বিরাট আনন্দের বিষয়। তো ইফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে ইফতারের যে সিস্টেমটা আমরা পেয়েছি, কালজয়ী, মহাকালজয়ী একটা সিস্টেম, যে তিনি কানা ইফতার আলা তামারাত, তিনি মাগরিবের আগে কয়েকটা শুকনো আলা রুতাবাত, টাটকা পাকা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। যদি টাটকা পাকা খেজুর না পেতেন, শুকনো কয়েকটা খেজুর দিয়ে ইফতার করতেন। কারণ খেজুর, এটা কোরআনে বলা হয়েছে যে খেজুর হলো খুব ও নাখলিন তলুহা হাদিম, এমন খেজুর যার ফলগুলো অত্যন্ত ডাইজেস্ট, হজমিক গুণ সম্পন্ন। কারণ শরীরে খুব তড়িৎ এনার্জি দরকার, যে হাজম মানে আমরা যে হজম বলি, যে বাংলা ভাষায় তাড়াতাড়ি হজম হয়ে এটা শরীরে এনার্জিতে রূপ নেবে। সবচেয়ে দ্রুত হজম হওয়া ফল হলো এই খেজুরটা।
1 ঘন্টার মধ্যে প্রায় হজম হয়ে যায়। কোরআনও বলছে হাদিম, অত্যন্ত তাড়াতাড়ি হজম হয়। কোরআনের হাদিমই আমরা এখন হজম বলে যে থাকি। হজম বলে থাকি। জি, জি, হ্যাঁ, তো এই জন্য খেজুর খেলে আপনি যদি ছোলা, বুট, মুড়ি ইত্যাদি খান, এগুলো খেলে এনার্জি তৈরি হতে প্রায় 4 ঘন্টা লেগে যাবে, কিন্তু খেজুর খেলে 1 ঘন্টার মধ্যে শরীর ব্যাকআপ পেয়ে যাচ্ছে, এনার্জি পেয়ে যাচ্ছে। তো শরীরের উপর জুলুম কম হলো, লিভারের উপরে জুলুম কম হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে সব ধরনের বরকত, সব ধরনের স্বাস্থ্য জ্ঞান সম্পন্ন এবং প্রতিরোধ, প্রতিষেধক যা প্রয়োজন সবকিছু কিন্তু নবী সুন্নাহর মধ্যে পাওয়া যায়। তা আমরা খেজুর দিয়ে যদি ইফতার করি, সাথে কিছু পানি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের কথা বলেছেন, একটুখানি পানি মিশ্রিত দুধ, এটা কত সুন্দর। তো এগুলো কিন্তু খেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এশার আগে একটুখানি, বাঙালিরা আমরা বাংলাদেশিরা একটু ভাতটা খেয়ে নিই হালকা, তাহলে একটা পরিপূর্ণ হয়ে গেল। নবীজি বলতেন যে যাহাবা জমা, পিপাসা চলে গেল, অবতাল্লাতিল উরুক, শিরা উপশিরাগুলো সরস হয়ে উঠলো, শুকনো ছিল সরস হয়ে উঠলো, অথবা তাল আজর ইনশাআল্লাহ, এবং আজর আল্লাহর উপরে অপরিহার্য হয়ে গেল, আমরা ইনশাআল্লাহ পুরস্কার পেয়ে গেলাম। তো আসলে এগুলো তো দৈহিক আনন্দের সাথে মনোজগতেরও একটা বিশাল আনন্দ। আসলে প্রত্যেকটি ইবাদতের উদ্দেশ্য হলো মনকে, হৃদয়কে আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মান তাকাররাবা ইলাইয়া শিবরান, যে তার মনোজগৎ নিয়ে আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরান, আমি 1 হাত তার মনের দিকে এগিয়ে যাই। আল্লাহর দিকে তো এগোবে মনটা, বডি তো এখানে পড়ে আছে পৃথিবীতে, কিন্তু মনটা আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছে। ওমান তাকাররাবা ইলাইয়া যিরান, যে 1 হাত তার মনোজগৎ নিয়ে আমার দিকে এগিয়ে আসবে, তাকাররাবতু ইলাইহি বা'ন, আমি 2 হাত তার দিকে এগিয়ে যাব। ওমান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, সহিহ বুখারী হাদিস। যে হেঁটে হেঁটে তার মনটা হাঁটার গতিতে আমার দিকে এগুচ্ছে, আমি দৌড়ের গতিতে তার মনের দিকে এগিয়ে যাব। এতটা সম্পর্ক রচিত হবে তার সাথে আমার সাথে, সুবহানাল্লাহ। তো এই জন্য আনন্দ এখানে, ইসলামের কোনো আনন্দই শুধু সীমিত হয় না, সংকীর্ণ হয় না, শুধু দেহের উপরে সীমিত থাকে না, দৈহিক, এটা মনোজগতের, শারীরিক যেমন, মানসিক তেমন, পারিবারিক তেমন, সামাজিক তেমন, জাগতিক, পারলৌকিক, এটা কম্প্রিহেন্সিভ আনন্দ কিন্তু এখানে আসে। তো ইফতারের মধ্যে দেখি আমরা সেই যেমন দুনিয়ার তেমন আখেরাতের, যেমন শরীরের তেমন মনের, যেমন মুসলিমের তেমন অমুসলিমের, সার্বিক একটা আনন্দের আবহাওয়া কিন্তু ইফতারের মাধ্যমে। মোহতারাম, একটি বিষয় আছে, আমরা দেখি যে, আমরা শেষ করতে হবে দ্রুত, আমাদের একটি বিষয় দেখি যে কিছু কিছু মানুষ তারা অতি বুজুর্গি, অতি দিনদারি দেখাতে গিয়ে তারা ইফতার আরো পিছনে 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 নিয়ে যান। এটি কি দিনের স্পিরিটের সাথে সাংঘর্ষিক? এটা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য নয়, এটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। তারা দেরি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হলে, হতে চাইলে, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, বিরাট কথা। আমার উম্মত ততদিন ভালো থাকবে যতদিন ইফতার তাড়াতাড়ি করবে। তার মানে ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আকবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম, এদিক থেকে রাত আসলে ওদিক থেকে দিন চলে গেল, সূর্য অস্ত হয়ে গেল, সাথে সাথে ইফতারের টাইম হয়ে গেল। এর মধ্যে আসলে কল্যাণটা কোথায়? আসলে কল্যাণের বিষয়টি যেটি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আজ্জালুল ফিতরা, কারণ আসলে এখানে তরিত ইফতার করার মধ্যে সবচেয়ে বড় খাইর হলো যে রাত এটা সিয়ামের পার্ট নয়। আমি যদি রাত্রেও খাওয়া বন্ধ রাখি, তাহলে আমি শরিয়ার সীমা লঙ্ঘন করলাম। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, আল্লাহর সীমানা, বর্ডার ক্রস করো না। শরিয়ার বর্ডার হলো সূর্যাস্ত পর্যন্ত। তাহলে আমি যদি সূর্যাস্তের পরেও সিয়ামকে আমি জারি রাখি, প্রলম্বিত করি, আমি একটা নতুন দিন যেন আবিষ্কার করে ফেললাম, বেদাত, একটা বেদাত আবিষ্কার করলাম। তাহলে বেদাত কিন্তু আস্তে আস্তে দিনে আম্বিয়াকে খেয়ে ফেলেছে, যে ঘুণ, যে ভাইরাস, সেটা হলো বেদাত। মোহতারাম, আমরা লাস্ট যে বিষয়টা আপনার কাছে জানতে চাই তা হলো যে ইফতারের মধ্যে আমরা দেখি প্রচুর পরিমাণ আইটেম, সেই আইটেমগুলোতে আমরা বিভিন্ন বিষয় দেখে থাকি। এখানে ইফতারে আসলে আমাদের কতটুকু জিনিস গ্রহণ করা বাঞ্ছনীয় বলে মনে হয়? আমি বলবো যে এটা আসলে, যদি আমাদের দেশজ সংস্কৃতি হিসাবে আমরা অনেক কিছু খাই, কিন্তু সুন্নাহর দিকে যদি আমরা তাকাই আর মেডিকেল সায়েন্সের দিকেও তাকাই, শরীরের প্রয়োজনগুলির দিকে তাকাই, তাহলে আমরা বলবো যে আসলে এত বেশি তৈলাক্ত খাবার এবং খুব দেরিতে হজম হয় এমন কোনো জিনিস শরীরের জন্য আসলে উপকারী না, অন্তত ইফতারের টাইমে। ইফতারের আইটেম কি কি থাকতে বলে আপনি সাজেস্ট করবেন? ইফতারের আইটেমের মধ্যে খেজুর থাকলো, কিছু পানি মিশ্রিত দুধ থাকলো, কিছু শরবত থাকলো, দেশজ কিছু ফলমূল থাকলো, তৈলাক্ত জিনিসগুলো বর্জন, পোড়া ভাজা ইত্যাদি যেগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি, এগুলো কিন্তু আসলে সুন্নাহর মধ্যেও নাই, আর শরীরের জন্য এগুলো ক্ষতিকর। জি মোহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকামুল্লাহ খায়রান। জি, আল্লাহ আপনাকেও কল্যাণ দান করুন। আমিন। প্রিয় দর্শক,
আমরা অত্যন্ত মূল্যবান কিছু আলোচনা শোনাচ্ছি, সেখান থেকে নিশ্চয়ই আমরা আমাদের দিক নির্দেশনা পেয়েছি সাহারি এবং ইফতারে আমাদের করণীয় কী এবং আমরা কিভাবে সুন্নাহ এর উপর ভিত্তি করে আমাদের সাহারি এবং ইফতারের কার্যকলাপ সম্পাদন করব। প্রিয় দর্শক, আমরা শেষ করার আগে আপনাদের জন্য আমাদের পক্ষে রয়েছে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার, গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া যে গান শুনে বনে বনে যে গান শুনে বনে বনে যে গান শুনে বনে বনে হাসিল ফুল ফুটিয়া গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া গাহিল মুহাম্মদ বলে ভ্রমরা গাই গুনগুনিয়ে বাতাসে যায় সুর শুনিয়ে ভ্রমরা গাই গুনগুনিয়ে বাতাসে যায় সুর শুনিয়ে ভ্রমরা গাই গুনগুনিয়ে বাতাসে যায় সুর শুনিয়ে গাহে অলি মধু পিয়ে গাহে অলি মধু পিয়ে গাহে অলি মধু পিয়ে গাহে অলি মধু পিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া গাহিল মুহাম্মদ বলে গে ঝর্ণা কলো তানে ছুটেছে আপন মনে গে ঝর্ণা কলো তানে ছুটেছে আপন মনে গে ঝর্ণা কলো তানে ছুটেছে আপন মনে গাহে কোকিল গহীন বনে গাহে কোকিল গহীন বনে গাহে কোকিল গহীন বনে গাহে কোকিল গহীন বনে উড়ে যায় ওই নীলিমা গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া যে গান শুনে বনে বনে যে গান শুনে বনে বনে যে গান শুনে বনে বনে হাসিল ফুল ফুটিয়া গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া গাহিল মুহাম্মদ বলে পিউ পিউ পাপিয়া। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের আয়োজনের শেষের দিকে। এর মধ্যে আমাদের সম্মানিত আলোচক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সাহরির বিষয় তিনি আমাদেরকে বলেছেন যে সাহরির মধ্যে কী কল্যাণ রয়েছে। ইফতারের বিষয় তিনি বলেছেন ইফতারের আইটেম কী হওয়া দরকার এবং আমরা কখন ইফতার করব, সাহরি এর আগে পরে আমাদের কার্যকলাপ কী, সেগুলির বিষয়ে তিনি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শক, বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন অথবা পরে দেখতে চান তারা লগ ইন করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, শেষ করছি, দেখা হবে আগামীকাল সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া'লাম ইন্নাল্লাহা আজিজুল হাকীম।